আমরা অল্পেতে খুশি। তো সেই দুঃখটাকে আমরা সেলিব্রেট করতে এসেছি এখন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল লাইফ অফ সায়নী। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে শনিবার, সকাল এখন 10:05 বাজে। তো উঠে পড়েছি অনেকক্ষণই, 8টা নাগাদ। উঠে ঘরের ক্লিনিং পার্টটা কমপ্লিট করে ফেলেছি, কারণ শনিবারে জেনারেলি উঠি না, বাট এখন উঠে পড়ি, কারণ কাজ থাকে কোনো শনি রবিবারই। এখন আর সেই ছুটি ছুটি ফিলিংটা আসে না, তাই না? কিরে, শনিবার রবিবার এখন তো সেই ছুটি ছুটি ফিলিং আসে না? তো তুই কেন উঠে পড়লি তাড়াতাড়ি? আজকে ও তাড়াতাড়ি উঠে পড়েছে, মানে ও জেনারেলি 11টায় ওঠে, আজকে উঠেছে 9টার সময় উঠে পড়েছে। তো বেরোতে হবে একটু। গত শনিবারে বাবার ওই সল্ট লেকে গিয়ে ওষুধগুলো লিখিয়ে এসেছিলাম, তো আজকে আনতে যাবো। তো এখনই ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়বো। তো অনেকদিন পর আবার ক্যামেরা হাতে নিলাম, সেই দুর্গাপুজোয় লাস্ট ব্লগ করেছিলাম, আর মানে সেই ব্লগগুলোই জমে রয়েছে। এখনো লাস্ট একটা ব্লগ আমার পোস্ট করা বাকি আছে, দশমীর ব্লগটা, তো সেটা আগামীকাল করব। কালকে রাতে এডিট করছিলাম, বাট আর শরীর দিচ্ছিল না বলে আর পুরোটা কমপ্লিট করতে পারিনি। তো আজকে ওটা বাকিটা কমপ্লিট করে তারপরে কালকে পোস্ট করব। আর যেটা হচ্ছে, এবারে লক্ষ্মী পুজো খুব একটা বড় করে হয়নি, কারণ ফার্স্ট অফ অল ওর ছুটি ছিল না, সেকেন্ডলি হচ্ছে মায়ের শরীরটা তো খুব একটা ভালো ছিল না, পায়ের ব্যথাটা প্রচন্ড এবারে হচ্ছে। তো ওই জন্য এবছরে লক্ষ্মী পুজোটা খুব একটা বড় করে হয়নি, তো সেই জন্য আর ভ্লগও করিনি। মনটা সত্যি খারাপ ছিল, এবারে খুব মন খারাপ নিয়ে লক্ষ্মী পুজো দিন কাজ করেছি, তো সেই জন্য আর ব্লগ করিনি। আর তাছাড়া লক্ষ্মী পুজো প্রচুর কাজ থাকে, তো সেই জন্য আমি ক্যামেরাটা কখন করব, মানে ব্লগটা করার টাইম ছিল না। ও থাকলে তাও ও একটু করে দেয়, তো সেই জন্য আর করা হয়নি। তো আর কি করা যাবে, তো সবকিছুই ওই আর কি মানিয়ে নিয়ে চলতে হবে। বাট আমার গলাটা এখন অনেকটাই ঠিক হয়ে গেছে, এটা একটা ভালো জিনিস। কিন্তু আর একটা বাজে জিনিস হচ্ছে, আমার চুলের কন্ডিশন দেখেছো, এত খারাপ হয়ে গেছে, মানে এত ভাঁজ পড়ে গেছে, এত গ্রে হেয়ার বেরিয়ে গেছে সামনে দিয়ে। মানে চুলের তো এবারে কোনো ট্রিটমেন্টও করিনি, কোনো কালার হাইলাইটস কিচ্ছু করিনি আমি এবার চুলে, কিচ্ছু না, শুধু জাস্ট পুজোর আগে গিয়ে দেখলে শুধু আইব্রোটুকুই করে এসেছিলাম। তো এই যা, বাট এবছরের পুজোটা ভালোই কেটেছে। কি রে, তোর কেমন কেটেছে? ভালোই তো। ঠাকুর দেখা, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, সিনেমা দেখা সবকিছুই হয়েছে এবারে, তাই না? তো যাই হোক, থ্যাঙ্কস টু সৌগত, ওদের সাথেও একদিন বেরিয়েছিলাম, তো ও যে পাসগুলো দিয়েছে সেগুলো দিয়েও ঢুকেছিলাম, মানে ঠাকুর দেখেছি। খুব একটা বেশি দেখিনি, আমাদের তো বলি তোমাদেরকে যে আমাদের খুব একটা বেশি ওই ভালো লাগে না, ঠিক অল্প বিস্তর ঠিক আছে, আমরা অল্পেতে খুশি, তাই তো। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, তো এবার যাই ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরোই। তো চলো তার সাথে সাথে দিনটাও শুরু করি। এই যে আমার ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি, আমার দুধ কর্নফ্লেক্স অ্যাজ ইউজুয়াল, আমার ফেভারিট ব্রেকফাস্ট, এটা কমফর্ট ব্রেকফাস্ট। আর রবিবাবুর রয়েছে লক্ষ্মী পুজোর খই, নাড়ু। সল্টলেক এসে বাবার ওষুধগুলো কালেক্ট করা হয়ে গেল, 5 মিনিটও লাগে না ওষুধ কালেক্ট করার দিনে আসতে। তো ওই আর কি, আসার জন্য 1 ঘন্টা জার্নি করে আসতে হয়। তো এখানে তো খুব হাই সিকিউরিটি, ওই জন্য খুব একটা বেশি ভিডিও করছি না। তো এখান থেকে বেরিয়ে যাই, তারপর কথা বলছি। ভালোই বাইরে গরম আছে। তো এবারে আবার আমরা লস্যি নিয়েছি, সেই আমাদের সব সময় ফেভারিট, তাই তো। আমারটা এবারে আবার আমসত্ত্বও দিয়ে দিয়েছে, আর কি করা যাবে, খেয়েই নি। 3-4 দিন ধরে লাস্ট এরকম হচ্ছে ওয়েদার, মানে সকালটা গরম থাকছে, রোদ বেশ ভালোই উঠছে, যেই দুপুর হচ্ছে মোটামুটি 2:30-3টে নাগাদ যা বৃষ্টি নামছে না, ও পুরো নিম্নচাপের মতো বৃষ্টি সে। তো যাই হোক, আমাদের শুকনো শুকনো ওয়েদারে কাজটা হয়ে গেল। বাড়ি যাওয়ার পথে একটু ফ্ল্যাটে ঢু মারলাম। আজকে এমনি আসার কথা ছিল না ফ্ল্যাটে, কারণ সিঁড়িতে কাজ হচ্ছে, তো কোনো রকমের মাচার তলা দিয়ে গলে 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 এসছি। তো মোটামুটি অলমোস্ট কমপ্লিটেরই পথে, মানে টাইলস আর পুট্টির কাজ। তো টাইলস অলমোস্ট কমপ্লিট, মানে 95% কমপ্লিট হয়ে গেছে, এখন আর 5% মতো বাকি আছে। তো তারপরে পুরো টাইলসটা কমপ্লিট হলে তারপর পুট্টিটাও করে দিচ্ছে, যেই জায়গায় টাইলস কমপ্লিট হয়ে গেছে পুট্টিও সেখানে কমপ্লিট করে দিচ্ছে। তো এই করে করে মানে দুটো কাজ একসাথেই শেষ হবে। তো তারপরে গিয়ে ওই যা হয় জানলা দরজা আর কি বাকি থাকলো, ওই ইলেকট্রিক, তারপরে যে বাথরুমের ফিটিংসগুলো সেগুলো লাগানো, সেসব হবে। আর আমাদের নেক্সট উইকেই আই থিঙ্ক আমাদের রেজিস্ট্রেশনটা হবে, সেরকমই ইচ্ছা আছে। কিরে আমাদের নেক্সট উইকেই রেজিস্ট্রেশন হওয়ার কথা আছে। তো
হওয়ার কথা আছে, হ্যাঁ। তো এটাই একটা খুশির খবর, তার সাথে সাথে চাপেরও ব্যাপার, কারণ ফুল পেমেন্ট করতে হবে, সেটা একটা বড় ধাক্কার ব্যাপার। তো যাই হোক, একদিন না একদিন তো সেটা হওয়ারই ছিল আর কি। বাট ওই আর কি একটা ওই খুশি প্লাস চাপ দুটো মিলিয়ে মিশিয়ে এখন দিনগুলো কাটছে। তো আর কি যাক, মোটামুটি আমাদের মাস্টার বেডরুমের হয়েই গেছে পুট্টি আর টাইলসের কাজ। এইখানটায় আমরা ফাঁকা রেখেছি, পুট্টি হয়নি কারণ এই জায়গাটা টাইলস বসবে। তো ওই বললাম না, টুকটাক কিছু কাজ বাকি আছে, এই ওয়ালটায় বসবে, কারণ আমাদের মনে হচ্ছে এই ওয়ালটা দিয়ে জল সোক করতে পারে। আর এই ওয়ালে যেহেতু আমাদের ওয়ার্ড্রপ করার ইচ্ছা আছে, তো সেই জন্য একেবারে আমরা টাইলসটাই বসিয়ে নিচ্ছি। তো এই আপাতত আপডেট ফ্ল্যাটের। তো এখন জোর কদমে কাজ চলছে, লাস্ট ফিনিশিংয়ের কাজ একদম। কে এসেছে দেখো, ধর ধর। এই তো বাড়ি ফিরে আগে লাঞ্চ করে নিচ্ছি, ভাত, ডাল, আলু ভাজা অ্যান্ড আমের চাটনি। এটা আমি বানিয়েছি, আমের মোরব্বা। হ্যাঁ। তো শনিবার আজকে পুরোটাই নিরামিষ, তো ওই জন্য একদম সিম্পল মেনু, কোনো ঝামেলা নেই। এই যে শনিবারের ডাল, আলু ভাজা আর চাটনি আর একটু স্যালাড হলে জমে যেত ব্যাপারটা, বাট এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, স্যালাড কাটার টাইম নেই। তো সেই জন্য এই লাঞ্চটা হলে খুব ভালো খাওয়াটা হয় আর কি। গুড ইভিনিং এভরিওয়ান, অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সেই দুপুরের পর আমি পুরো অফ হয়ে গেছিলাম, মানে অন্য দুনিয়ায় চলে গেছিলাম, কারণ আমার মাইগ্রেনের ব্যথাটা আবার বেড়েছিল। কারণ আমি নিজের ওপর নিজেই অত্যাচার করেছি বলতে পারো। কালকে আমি হোমিওপ্যাথি ওষুধটা যে খাই মাইগ্রেনের জন্য, সেটা গতকাল খেতে ভুলে গেছি। আর তার উপরে আজকে আবার সকালের অতটা রোদ ছিল, রোদের মধ্যে বেরিয়েছি। তো এখন দেখছি এটা আমি রোদে বেরোলেই বেশি হচ্ছে। আর তার উপরে রাস্তায় তো গর্ত, আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাস্তা তো একদম থাকবেই গর্ত। তো সেই সব গর্তে যদি গাড়ি পড়ে, তো সেইখানে পুরো একদম আমার মাথা পুরো ঝনঝন করে ওঠে যেন। তো সেই সব তো হবেই, সেই জন্য আমার পুরো মাথা জবাব দিয়ে দিয়েছে আমার। তো আর কি, ওই এতটাই ব্যথা হয়ে উঠে গেছিলো। তো স্নান করার পর, খেয়ে দিয়ে যে স্নান করে এসেছি, তারপর থেকে প্রচণ্ড বেড়ে গেছিলো যন্ত্রণা। তারপরে ওষুধ খেয়ে শুয়েছিলাম, মানে অ্যালোপ্যাথি ওষুধ খেতেই বাধ্য হয়েছে, কিছু করার নেই। আর এতটা যেহেতু বাড়াবাড়ি হয়ে গেছে, তো তারপরে একটু ঠিক হয়েছে ব্যথাটা, এখনও হালকা করছে, বাট এখনকারটা আমি সহ্য করে নেব। তো সেটা সহ্য করে নিয়ে আর চশমাটা পরে নিয়েছি, সেটাতে কিছুটা রিলিফ পেলাম। তো এখন বেরিয়েছি আর কি, যাচ্ছি হচ্ছে এই যে অভিবাবুর চশমাটা, এই যে দেখো দুটুকরো হয়ে গেছে, মানে এই পাশের হ্যান্ডেলটা পুরো খুলে গেছে চশমাটা। তো লক্ষ্মী পুজোর দিনকে এই ঘটনাটা ঘটেছে, তো সেটাই এখন ঠিক করতে দিতে লেন্স কার্টে যাচ্ছি। 8:30 বাজে, তখন তাড়াতাড়ি করে যাচ্ছি, আবার লেন্স কার্ট বন্ধ হয়ে গেলে গন্ডগোল, কারণ এটা দিয়ে আবার 1 সপ্তাহ টাইম দিতে হবে ওদেরকে। তো সেই জন্যই এখন ওখানে যাচ্ছি। ব্যাড লাক আমাদের, গেলাম লেন্স কার্টে এই যে এই চশমাটা নিয়ে। তো চশমাটা বললো ওরা কিছুতেই ঠিক হবে না, কারণ এই যে এই জায়গাটা যে হ্যান্ডেলটা খুলেছে, আমার চশমাটা যেমন কিছুদিন আগে খুলেছিল, সেটা পিনটা খুলে গেছিলো, কিন্তু ওর এই চশমাটা পিনটা এর মধ্যে লেগেই আছে, পুরো ভেঙেই গেছে জিনিসটা। মানে এই হচ্ছে চশমা, আর তার সাথে এই হচ্ছে হ্যান্ডেলটা। তো আর কি করা যাবে, ওরা বললে এটা কিছুতেই ঠিক করা সম্ভব নয়। একটা উপায় ছিল, যেটা হচ্ছে ফ্রেমটা যদি ওদের এখানে থাকতো, তাহলে ফ্রেমটা আমাদের কিনতে হতো, তার মধ্যে ওরা এই লেন্সটা অ্যাডজাস্ট করে দিত। তো ফ্রেমটাও এখন আউট অফ স্টক হয়ে গেছে। আর সেকেন্ড হচ্ছে, এটা হচ্ছে 1 বছর ওয়ারেন্টি থাকে, তো এটা 1 বছর 2 মাস মতো 2-3 মাস হয়ে গেছে। তো সেটা তো এখন আর কোনোভাবেই পসিবল নয়। তো মানে এতটাই ব্যাড লাক, কি রে দুঃখ হচ্ছে না? হ্যাঁ, পাওয়া যাচ্ছে না কি করবে, তার জন্য কান্নাকাটি করে যাচ্ছে। কি বড় মন রে তোর, আমাকে একটু ধার দে তো। আমার সত্যি খুব মনটা খারাপ লাগছে, কারণ লক্ষ্মী পুজোর দিন ও ঠিক আমার শোয়ার জায়গাটার মধ্যেই চশমাটাকে খুলে রেখেছে। ও সবসময় কিন্তু ওর সাইডেই রাখে চশমাটা, সেদিনকে আমার সাইডে রেখেছিল আর আমি দেখিনি, ব্যাস এটার ওপর বসে পড়েছি, ব্যাস গেছে পুরো। এই জন্য আমি সবসময় চেষ্টা করি নোজ প্যাড লাগানো চশমা নিতে নাই। এই চশমায় দেখো নোজ প্যাড লাগানো, আমারও আগে একটা এরকম ছিল নোজ প্যাড লাগানো চশমা, বাট ওটা আমারটাও পুরো ভেঙে গেল আর ওটা ঠিক করা গেল না। তবে থেকে আমি নাক্ষর দিচ্ছি, আমি জীবনের এই নোজ প্যাড লাগানো চশমা নেবো না। ওই জন্য আমি এই যে এই ফ্রেমগুলোকে কি ফ্রেম বলে যেগুলো এখন আমরা পড়ি, যাই হোক মানে ওই একই ছাঁচের মধ্যে সবটা যেরকম থাকে, তো সেই ফ্রেমই আমি প্রেফার করি সবসময়। ওকেও সেদিন বলেছিলাম যখন এটা কিনেছিল যে নিস না ওই চশমাগুলো, এই নোজ প্যাড লাগানো, এমনি নাকের জায়গাটা পুরো কালশিটে পড়ে যায় নোজ প্যাডের। শুনলো না, ওর এই ফ্রেমটা ছাড়া অন্য কোনো ফ্রেম সেদিন পছন্দই হলো না। আর পুরো এখন আর লেন্স কার্টের চশমা তো আমরা জানি কতটা এক্সপেন্সিভ হয়, আর তার উপরে জন জেকবসের ফ্রেম ছিল, মানে আমারই এতটা খারাপ লাগছে। তো সেই
দুঃখটাকে আমরা সেলিব্রেট করতে এসেছি এখন। খিদেও পেয়েছে, ও আমাকে জোর করে নিয়ে এলো, বলছো আচ্ছা আচ্ছা দুঃখটাকে একটু সেলিব্রেট করি। সবসময় যে আনন্দটাকেই সেলিব্রেট করতে হবে তা নয়, দুঃখটাকেও সেলিব্রেট করা উচিত, তাই না? আরে একটু তাঙ্গি হেসেছে বল। তো দুঃখটাকে হাসতে হাসতে আমরা বরণ করে নিয়েছি। সেই খুশিতে আমরা এখন স্যান্ডউইচ খেতে এসেছি। রঙ্গলির সামনেই প্রচুর ফুড স্টল হয়েছে এখন, তো সেখানেই এসেছি। তো এই যে আমাদের স্যান্ডউইচ, কোনটা কি স্যান্ডউইচ রে? কিছু একটা পনির, এটা পেরি পেরি। হ্যাঁ কোনটা? এইটা এটা পনির, আচ্ছা পেরি পেরি, এটা পনির। আচ্ছা, এটা হচ্ছে ভেজ পেরি পেরি স্যান্ডউইচ অ্যান্ড দিস ইজ তন্দুরি পনির স্যান্ডউইচ উইথ এটা কি চিপস, আলুর চিপস, পোট্যাটো চিপস আর বিভিন্ন রকমের সস দিয়েছে। বাড়িতে ফিরে আবার খাবার জল নিয়ে এলাম, তারপরে কি বলে ওটাকে ডিনার করলাম, করে ফ্রেশ হয়ে উপরে এলাম। এডিট করছিলাম এতক্ষণ ওই লাস্ট ওই দশমীর ব্লগটা, তো ওটা এখন মানে পোস্ট হচ্ছে, মানে আপলোড হচ্ছে আর কি। তো ভাবলাম চলো আজকে ব্লগটাও তার সাথে সাথে শেষ করতে হবে। বাট কালকে একটা স্পেশাল ডে, কালকে মানে হচ্ছে আজকে তো সানডে পড়েই গেছে, তো সেই হিসাবে আজকে একটা স্পেশাল ডে, কারণ সানডেতে হচ্ছে বাবার বার্থডে। তো অনেক বছর পরে কালকে আবার বাবার বার্থডেটা ছোট্ট করে একটু করার ইচ্ছা আছে। এটা মায়ের উদ্যোগেই বেশি হচ্ছে, কারণ বাবার খুব একটা বাবা পছন্দ করে না এসব সেলিব্রেট করা। আমি ছোট থেকে দেখিনি, ঠাম্মা বেঁচে থাকাকালীন ঠাম্মা করতেন, বাট বাবা খুব একটা পছন্দ করতো না। তো ঠাম্মা মারা যাওয়ার পরে আর কি একদমই করা বন্ধ হয়ে গেছিল, কারণ বাবা একদমই বারণ করে দিয়েছিল এসব করবি না। তো এখন তো আরোই বাবা একদমই পছন্দ করে না, আর এই সেন্সটাও বাবার খুব একটা কাজ করে না সবসময়, তো সেই জন্য আমরাও আর এখন করি না। বাট এবছর মা বললো যে তোর বার্থডেটাও হয়নি, মানে আমারটা, যেহেতু একাদশীর দিন পড়েছিল, তো পুজোতে এত কিছু হওয়ার পর আর আমার ইচ্ছা করছিল না ওই দিনকে কিছু খাওয়ার জন্য স্পেশালি, তো কিছুই করতে দিইনি মাকে। তো মা বললো তোরটাও হলো না, বাবারটাও হবে না, তো ওই জন্যই আরো এবছর বাবারটা বেশি করে করছি, যে ঠিক আছে চলো কারোর না কারোর একটা বার্থডে তো হোক। অভিরটাও আসছে সামনে, বাট এখনো দেরি আছে, ওটা 15-20 দিন দেরি আছে। তো ওই জন্য ভাবলাম মিডিলে একটা কিছু হোক আবার সেলিব্রেশন। তো মানে আমার তো সেলিব্রেট করতে ভালোই লাগে, তো একটা মানে হুজুগ, মানে কি বলবো হুজুগেই তো নাকি সুযোগ, মানে একটা সুযোগ খুঁজি আর কি, যে কোনো কিছুকে আর কি মানে এটা সেলিব্রেট করা। তো যাই হোক কালকে বাবার বার্থডে, তো বাবাকে উইশ করে এসেছি, বাবা তো ঘুমিয়ে পড়েছে, তাই বাবাকে আর ক্যামেরাতে নিতে পারলাম না। তো কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে কালকের বাবার বার্থডে ব্লগে। তো চলো আজকের এই ব্লগটাও এখানেই এন্ড করে দিচ্ছি। তো আজকে দিনটা একদম সিম্পলি গেল, মানে আমার সন্ধ্যেটা মাটি হতে হতে বেঁচে গেছে, মাথা যন্ত্রণার জন্য ওষুধটা খেলাম বলে এই যাত্রায় বেঁচে গেলাম। তো যাই হোক, তো যদি আজকের এই সিম্পল ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ লাইফ অফ সায়নী। তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে বাবার বার্থডে ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ।